ভারতীয় চলচ্চিত্রের আইকনিক অভিনেত্রী ছিলেন তিনি। দীর্ঘ 4 দশকের অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। 3বার ফিল্মফেয়ার পুরস্কার, বিএফজেএ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ 2003-এ ভারত সরকার কর্তৃক তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয়। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজার। 1947-এর 15ই আগস্ট নদিয়ার রানাঘাটে জন্মগ্রহণ করেন রাখি গুলজার। ছোট থেকেই অভাব অনটনের সংসারের মধ্যেই বড় হয়ে ওঠা। স্কুলে পড়াকালীন অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত আহ্বান ছবির শুটিং দেখতে গিয়ে অভিনেত্রী সন্ধ্যা রায়ের নজরে পড়েন তিনি। এরপর সন্ধ্যা দেবীর সঙ্গেই গ্রাম ছেড়ে তিনি পাড়ি দেন কলকাতায়। মাত্র 20 বছর বয়সে বাংলা ছবি বধূবরণের মধ্যে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাখি গুলজার। 1970-এ এলো বলিউডে অভিনয়ের সুযোগ। সুপারস্টার ধর্মেন্দ্রর নায়িকা রূপে জীবন মৃত্যু ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখলেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কাভি কাভি, বরসাত কি এক রাত, মুকদ্দর কে সিকান্দার, ত্রিশূল, হীরাপান্না, করণ অর্জুন, বাদশাহ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। শশী কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে রাখির জুটি তুমুল জনপ্রিয়তা পায়। ছবিতে অভিনয়ের শুরুর সময়ে রাখি কোনো পদবি ব্যবহার করতেন না, কিন্তু 1973-এ পরিচালক তথা কবি গুলজারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি তার নামের পাশে লিখলেন গুলজার। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি রাখিজির আরও একটি বড় পরিচয় হলো তিনি খুব ভালো গান গাইতে পারতেন। ছোটবেলায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি বহুবার গান গেয়েছেন। শুটিং সেটে তাঁর আপন মনে গুনগুন করে গান গাওয়া শুনে একবার মুগ্ধ হয়েছিলেন এক পরিচালক। এরপর 1982-তে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি তাকাতে মহান গায়ক কিশোর কুমারের সঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছিল রাখি গুলজারকে। নরেন্দ্র বেদী পরিচালিত এই ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করেন বিনোদ খান্না, পারভিন ববি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতে ও তেরি নিন্দিয়া কো লাগ যায় আগরে গানটি কিশোর কুমারের সঙ্গে নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন রাখি গুলজার, যদিও গানটির বেশিরভাগ অংশই গেয়েছিলেন কিশোর কুমার। শেষ অংশটি গেয়েছেন রাখি গুলজার। গানের কথাটি লিখেছিলেন আনন্দ বক্সি, সুরকার লক্ষ্মীকান্ত প্যারিলাল। আসুন আমরা রাখি গুলজারের কণ্ঠে এই দুর্লভ গানটি শুনে নিই। বড় আবেগ দিয়েই গানটি গেয়েছিলেন রাখি গুলজার, যদিও এরপর আর তেমনভাবে কোনো ছবিতেই কণ্ঠ দিতে শোনা যায়নি তাকে। ডেসক্রিপশানে আমরা সম্পূর্ণ গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।